আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারকাতু। দর্শক, আজকে আপনাদেরকে দেখাবো বয়ের শার্ট কিভাবে সেলাই করে। তো শার্টের হাতাটা আমরা সেলাই করতেছি আগে। শার্টটা হচ্ছে হাফ হাতা, তো তাই আমরা আগে সেলাই করে নিচ্ছি। এখন আমরা প্লেটটা সেলাই করতেছি, দেখুন ভালো করে লক্ষ্য করুন। প্লেটটা সেলাই হচ্ছে। এখন আবার গোদাম পট্টিটা আমরা সেলাচ্ছি, এই গোদাম পট্টিটা সেলাচ্ছি দেখুন। এখন আমরা হাতার যেই মোড়াটা আছে এটা সেলাই করে নিচ্ছি, কারণ এটা সেলাই করলে আপনার এই কাঁচাটা দেখা যাবে না ভিতরে। এখন আমরা ব্রেক পারের সাথে তিরাটা জয়েন করে নেব। দেখুন কিভাবে জয়েন করতেছি, তিরাটা ডাবল তিরা তো কিভাবে জয়েন করতে হয় দেখুন। এখন আমরা চাপ দিচ্ছি। এখন ব্রেক প্যাডের সাথে আমাদের বোতাম পার্টটা কিভাবে জয়েন করতেছি দেখুন। সামনে পার্টটা কিভাবে জয়েন করতেছে, বোতাম পার্ট জয়েন করা শেষ। এখন কাজ প্লেটটা জয়েন করতেছে, দেখুন ভালো করে লক্ষ্য করুন কিভাবে করতে হয়। হয়ে গেল, এখন চাপ দিতেছি। এখন আপনারা দেখবেন হাতা কিভাবে লাগাতে হয়। হাতা লাগাচ্ছে দেখুন, কত সুন্দরভাবে হাতা লাগিয়ে ফেললো একটা, আবার আরেকটি লাগাচ্ছে দেখুন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো গাইস, আমরা হাতা লাগিয়ে নিয়েছি, এখন চাপ দেব। দেখুন কিভাবে চাপ দিতে হয়, কত সুন্দরভাবে এক চাপে দিতে হয়েছে। সেম হেডটা ওইভাবে করে নিচ্ছি। এখন আমরা সাইড মেরে ফেলবো, শার্টের সাইড মেরে ফেলবো দেখুন। এটা সাইড মারতে হলে ব্রেক পার্টের পিছন দিয়ে সাইড মারতে হবে। সেম এটাকেও এভাবে মেরে নেব। মেরে নিলাম। এখন সাইডটাকে আমরা চাপ দেব, দেখুন কিভাবে চাপ দিচ্ছি, ভালো করে দেখুন, লক্ষ্য করুন একটু। হয়ে গেল। এবার আবার আরেকটা নিয়েছি। এই হয়ে গেল আমাদের চাপ দেওয়া। এখন আমরা এটা নিচের হ্যামটা করে নেব, দেখুন ভালো করে লক্ষ্য করুন। হ্যামটা করে নিচ্ছি। গাইস, আমি আপনাদেরকে আবারও বলছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। হ্যাম করা হয়ে গেছে। এখন কলারটা সেলাই করব। কলারটা দেখুন সেলাই করছি আগে। এখন ব্যান্ডটাকে সেলাই করতেছি, দেখুন ভালো করে লক্ষ্য করুন। ব্যান্ডটা সেলাই হয়ে গেছে, ব্যান্ডটাকে এখন ছাড়তে হবে। এই ছেটে নিচ্ছি আমরা। এখন আবার কলারটাকে কাঁচা মারতে হবে। এই যে কলারটা কাঁচা মারতেছি দেখুন। কলারটা উল্টাতে হবে, এই যে কলার উল্টাতে হচ্ছে, উল্টানো হয়ে গেছে। এখন কলারটাকে চাপ দেবে, দেখুন কিভাবে চাপ দেয় দেখুন। চাপ দেওয়া শেষ। এখন কলারটাকে চাপতেছি, একটা এখানে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট। এখন ব্যান্ডটা জয়েন করতেছি দেখুন। কলারের ব্যান্ডটা জয়েন করতেছি, ভালো করে লক্ষ্য করুন কিভাবে করে জয়েন করতেছে। জয়েন করে শেষ। এখন কলারটাকে ছাড়তে হবে, আবারও সেটে উল্টাতে হবে, উল্টিয়ে চাপ দিতে হবে। তো উল্টানো শেষ। এখন আপনার চাপ দিবে, এই যে চাপ দিচ্ছে দেখুন, ভালো করে দেখুন। আমরা লবে চাপ দিয়েছি, এখন এক চাপে চাপ দেবো। এই যে এক চাপে চাপ দিচ্ছি দেখুন, সেটে ফেললাম। এখন আমরা গলাটাকে মেজারমেন্ট করে গলাটা মাপ দিলাম। গলাটা কাটতে হবে। তো গলা কিভাবে কাটতে হয় দেখুন, এটা যদি আপনি না পারেন এখান থেকে শিখে নেবেন কিভাবে কাটতে হয় দেখুন। রাউন্ডটাকে হালকা মিলিয়ে তিরাটা হালকা কাটিং করব। এখন গলাটা মাপ দিয়ে দেখুন হয়ে গেছে। গাইস, আমরা এখন গলাটা লাগাচ্ছি দেখুন। প্রথমে কাঁচাটা মারতে হচ্ছে, মেজারমেন্টের সাথে মিল থাকতে হবে। এই যে মেজারমেন্টের সাথে মিল হয়ে গেছে, কাঁচা মেরে ফেললাম। এখন আমরা এটাকে চাপ দেবো দেখুন, এই ঢুকিয়ে চাপ দিতেছি। এখন গাইস, চাপ দেওয়া হয়ে গেছে। এখন আমরা আপনার হোল্ডের কাজটা করব। এখন হোল্ড করতেছি দেখুন, হোল্ডটা কিভাবে করতে হয় এটাও দেখুন। আপনারা হোল্ড করছেন আমাদের মুরব্বী আয়রনম্যান। হোল্ডের কাজ প্রায় তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে। হোল্ড করার পরে আমরা এটাকে দাগ দিয়ে নেব। এখন দাগ দিব, দেখুন কিভাবে দাগ দিতে হয়। এই যে দাগ দিচ্ছি আমরা। এখন দাগ দেওয়ার পর বাটন লাগাবো।
দেখুন গাইস, আমরা বাটন লাগাচ্ছি। কিভাবে বাটন লাগাচ্ছে দেখুন, ভালো করে লক্ষ্য করুন। এই যে আমরা সেনিপ বাটনগুলো লাগাচ্ছি। সেনিপ বাটনগুলো আগে ঢোকাতে হবে এখানে। দর্শক, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।